সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের লাইভ নিউজে আপনাদের সকলকে স্বাগতম। জানিয়ে দিব আজকের সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই জেনে নেন সংবাদ শিরোনাম। 7 বছরের শিশু ধর্ষণ মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড। সাবেক মন্ত্রী আনিসুলের 52 দিন, আইনজীবী মামুনের 92 দিন রিমান্ড মঞ্জুর। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। সাত বছরের শিশু ধর্ষণ মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড। ঢাকার বনশ্রীতে 7 বছরের শিশু ধর্ষণ মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকেই মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে 50,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। বুধবার 19 মার্চ দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3 এর বিচারক মোসাম্মদ রোকসানা বেগম হপির আদালত এই রায় দেন। জাহিদুল ইসলাম বরগুনা জেলার সদরের পরিয়াখালী গ্রামের ফজলুল হকের ছেলে। রায় শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন বলেন, ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার পেয়েছে। ধর্ষকের কোনো ছাড় নাই। সব ধর্ষকের আরও কঠিন সাজা হওয়া উচিত, যেন কেউ আর ধর্ষণ করার সাহস না পায়। এদিকে মৃত্যুদণ্ডের রায়ে ক্ষোভ জানিয়ে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ ইমরান হোসেন বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। মামলায় এজারা সূত্রে জানা যায়, 2021 সালের 23 মার্চ ভুক্তভোগী শিশুটির বাসায় পড়াতে আসেন গৃহশিক্ষক জাহিদুল ইসলাম। ওই দিন রাত 8:30টার দিকে ভুক্তভোগী শিশুর মা-বাবা বাসা সংলগ্ন গ্যারেজে কাজ করছিলেন। এ সময় গৃহশিক্ষক জাহিদকে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে যেতে দেখেন। পরে শিশুটির কান্নার আওয়াজ শুনে তার ঘরে যান। পরে শিশুটি জানায়, তার শিক্ষক তাকে ধর্ষণ করেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করেন। 2021 সালের 24 জুলাই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোসাম্মদ রাশিদা রায়হান রোহা তালুকদার আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরের বছরের 20 জানুয়ারি আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সাবেক মন্ত্রী আনিসুলের 52 দিন, আইজিপি মামুনের 92 দিন রিমান্ড মঞ্জুর। সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বুধবার 19 মার্চ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালত এ সংক্রান্ত আদেশ দেন। এদিকে আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর থানায় করা সুজন হত্যার মামলায় সাবেক আইনজীবী আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর 13 আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত বিভিন্ন মামলায় তার 52 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যাত্রাবাড়ী থানার করা ওবায়দুল ইসলাম হত্যার মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশের ওয়ার্কার পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 4 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। গত 19 আগস্টে দীপুমণিকে গ্রেপ্তার করে পুলিশ। এ পর্যন্ত বিভিন্ন মামলায় তার মোট 12 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়েছিল গত বছরের 22 আগস্ট। তার মোট 38 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ইনু 26 আগস্ট গ্রেপ্তার হন এবং এখনও পর্যন্ত 40 দিনের রিমান্ড পেয়েছেন পুলিশ। যাত্রাবাড়ী থানার করা সায়েম হোসেনের হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের 4 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তিনি গত 3 সেপ্টেম্বর গ্রেপ্তার হন। এখনও পর্যন্ত 92 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এছাড়া মোহাম্মদপুর থানায় করা অর্ণব হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাদেক খানকে গত 24 আগস্ট গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত তার মোট 9 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। যাত্রাবাড়ী থানার একটি হত্যার মামলায় এ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসনানকে 2 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। আজ সকাল 8:30টার পর আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে পৃথক মামলায় তাদের রিমান্ডের আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এতক্ষণ শুনছিলেন আজকের লাইভ নিউজের বিস্তারিত। শেষ করার আগে আবারও জানিয়ে দিব আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম।